তেল মোটামুটি একদম শেষ পর্যায়ে। আমার সকালবেলা একবার হচ্ছে একটু ধাক্কা দিছিল, পরে গাড়িটাকে একটু কাট করে তারপরে হচ্ছে ওই তেল দিয়ে অফিসে গিয়েছি। অফিস থেকে এখনও পর্যন্ত চলতেছে, কিন্তু আপনার আর কতক্ষণ চলে এটা নিয়ে আতঙ্কে আছি যে মাঝ রাস্তা যদি তেল শেষ হয়ে যায় পাম্পে যাওয়ার আগে, তাহলে তো একদম পুরো সর্বনাশ হয়ে যাবে। মাসও শেষ, পকেটও ফাঁকা, এদিকে আমার বাইকের ট্যাঙ্কিও ফাঁকা। কি যে একটা অবস্থা! এই বলতে না বলতে বাইকের তো তেল শেষ হয়ে গেছে। না, স্টার্ট তো নিচ্ছে না মোটামুটি। ও যাক, আলহামদুলিল্লাহ রিজার্ভটা অন করি নাই। মোটামুটি রিজার্ভে যা আছে ওটা দিয়ে 1-2 দিন চলবে, কিন্তু আসলে রিজার্ভের ভরসা থাকাটা উচিত না। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তেই হচ্ছে আপনার রিজার্ভ শেষ হয়ে যেতে পারে, রাস্তায় যে কোনো জায়গায় হচ্ছে আটকা পড়তে পারেন। তার থেকে বেটার হবে আপনার গাড়িতে তেল থাকা অবস্থায় আপনার তেল ভরে নেওয়া। একদম শেষের আশা করলে পরে বিপদে পড়া লাগবে, রাস্তায় হচ্ছে গাড়ি ধাক্কানো লাগবে। যাক, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আর ধাক্কানো লাগবে না। তবে সব থেকে মজার বিষয়টা হচ্ছে এতদিন স্যালারিও পাই নাই, আমার ট্যাঙ্কিতেও তেল ছিল, আর আজকে হচ্ছে মাত্র স্যালারিটা হাতে পেলাম আর ট্যাঙ্কিও ফাঁকা। তো যাই হোক, আসলে আমাদের যে স্যালারি হচ্ছে আপনার হিসাবের টাকা, তো আপনার প্রত্যেকটা খাতে খাতে হচ্ছে খরচ হয়ে যায়, মাস শেষে টাকা হচ্ছে থাকে না, যার ফলে খুব হিসাব কিতাব করে চলতে হয়। মানুষ বলে বউ পালা আর হচ্ছে হাতি পালা নাকি সমান কথা, কিন্তু আমার তো মনে হয় আসলে বউ পালায় লাভ আছে। কীরকম? এই যে মনে করেন আমার বাইকের কেনার পিছনে ওর বড় ধরনের একটা সাপোর্ট আছে। আমার গাড়ির আজকে এটা কালকে ওইটা, টুকটাক যদি কোনো কাজ করা লাগে সেটাও হচ্ছে ও আমাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে হেল্প করতেছে। এই আজকে হচ্ছে আপনার তেল শেষ হয়ে গেছে, আমার পকেটেও টাকা নাই, স্যালারিও পাই নাই, সেক্ষেত্রেও ও হেল্প করতেছে। আসলে জীবনে এরকম একটা বউ দরকার আছে, না হলে আমার মতো লোক আপনার ঢাকা শহরে হচ্ছে আসলে চলতে পারতো না। তো ধন্যবাদ, তুমি তো ভিডিওটা দেখবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এরকম আরও দিবা। হ্যাঁ, আমার হচ্ছে পাম্প চলে আসছে, পাম্পে এখন ঢুকবো। মাশাল্লাহ, পাম্পের হচ্ছে অকটেন 145, পেট্রোল 140 আর ডিজেল 115। আমার যদি গাড়িটা যদি ডিজেলে চলতো তাহলে কত ভালো হতো। যাই হোক, দেখা যাক এখন হচ্ছে কত টাকার তেল আমার গাড়িতে আজকে ঢুকে, সে আমাকে কত টাকার কট দেয় আজকে। কত খাবি, খাইতে থাক। তো যাই হোক, 1500 টাকার তেল খেয়ে ফেলছে, 10.something হচ্ছে তেল ঢুকছে এবারে। যদিও মিটারটা হচ্ছে আপনার, আমি আমার মাইলেজটা চেক করতে পারবো না, তার কারণ ঈদে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পরে যে পরিমাণ গাড়িতে তেল ঢুকছে, তারপরে হচ্ছে আমি গেছি যাওয়ার সময় ফুল ট্যাঙ্কি লোড করে গিয়েছিলাম, এরপরে চাচাতো ভাইরা গাড়ি চালাইছে, তারা ঢুকাইছে, ওই হিসাব আমার কাছে নাই টোটাল কত টাকা তেল ঢুকছে। তো নেক্সট তেল লোড দিব তখন গিয়ে হচ্ছে আমি কাউন্টিংটা করব। মোটামুটি আমার এটাতে হচ্ছে 12 লিটারের মতো তেল ঢুকে, তো সেই হিসাবে হচ্ছে আমি নেক্সট যখন আমি ট্যাঙ্কিটা লোড দিব তখন হচ্ছে মাইলেজটা চেক দিতে পারবো। আপাতত চেক না দেই, ঝামেলা না করি। পকেটে স্যালারিটা ঢুকতে না ঢুকতে আমার বাইক 1500 টাকা খেয়ে ফেলছে, এটা কিছু হইল কোন? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।